নমস্কার, ওয়েলকাম। আজকে আমাদের দিশারি কোচিংয়ের সাকসেস পর্বতে আপনাদেরকে নিয়ে আসছি। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হবে। আর এই ভিডিওতে আমার অগ্নিবীরে সিলেক্টেড ছাত্রদের সঙ্গে কথা হবে। জয় হিন্দ। আমার নাম নাসিব ওরাও। আমি দিশারি কোচিংয়ের ছাত্র। এই কোচিং থেকেই পড়েছি। আমি এখন 2024-এ ইন্ডিয়ান আর্মিতে জয়েন করি এবং আমার ট্রেনিং এখন কমপ্লিট। এখন আমি বিহার রেজিমেন্টে কর্মরত। বিহার রেজিমেন্ট থেকে ট্রেনিং করেছি। জয় হিন্দ। আমি সৌভিক রায়। আমি দিশারি কোচিং থেকে পড়ে এবার 2025-এ এক্সাম পাশ করি। অবশেষে ফিজিক্যাল মেডিকেল সব পাশ করে আমি ফুল সিলেক্ট হয়েছি। আর আমার এই সাফল্যের পিছনে দিশারি কোচিং সেন্টার অবদান আছে অনেক। জয় হিন্দ। আমার নাম রোহিত টপ্পো। আমি দিশারি কোচিং থেকে পড়ছি। এইবার ইন্ডিয়ান আর্মিতে সিলেক্টেড 2025-এ। আমার রেজিমেন্ট হচ্ছে বিহার রেজিমেন্ট। আচ্ছা, আমি এখন নাসিবকে জিজ্ঞেস করতে চাই যে ভাই, তোমার সাকসেসের পিছনে দিশারি কোচিংয়ের কতটুকু আবদান? পড়াশোনার দিকে নোটস কেমন ছিল দিশারি কোচিংয়ের? প্রথমেই আমি বলতে চাই যে আমি এই দিশারি কোচিংয়ে আমি জানতামও না, যতদূর স্যারের সাথে দেখা না হলে জানতামও না যে এখানে স্যার পড়ান বা কিছু। কারণ আমি অন্যান্য জায়গায় অনেক পড়েছি, কিন্তু আমার ফ্যামিলি প্রবলেম বা আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি অতটা মনোযোগ সহকারে পড়তে পারিনি। কিন্তু এই যে 2024 মানে 23-এর শেষ আর 24-এর শুরু, ওই টাইমটাতে স্যারের সাথে দেখা হয় আর কথা হয়। তখন স্যার জানান যে আমাকে সাপোর্ট করেন আর আসার জন্য এখানে বলেন যে আমি বাড়িতে পড়াই বা কিছু। তখন থেকেই প্রথম আসছি আর স্যারের সাথে দেখা তখনই প্রথম। আর তখনই আর কি পড়াশোনাটাকে একটু প্রথমে অতটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু আসার পরে বুঝলাম আর জানলাম যে কেমন হয় এই সব দিকে পড়াশোনা। আর স্যারের সাপোর্ট ছিল তখন ভালো, আর তখন বুঝছি জিনিসটা। আস্তে আস্তে পড়ার প্রতি একটা ইন্টারেস্ট বা আগ্রহ জাগে আমারও তখন থেকে এই পড়াশোনা। তারপরে থেকেই তো আমার অনেকবার ব্যর্থ হয়েছি, কিন্তু এই জিনিসটা শুরু রেখেছি, চালিয়ে গেছি। স্যারও একটু অনেক সাপোর্ট করছেন আগে যাওয়ার জন্য। আমিও সেই জোরে চেষ্টা করেছি এবং আজকে এই দিনটা আমি 2024-এ ইন্ডিয়ান আর্মিতে সিলেক্টেড হয়েছি। আর বিহার রেজিমেন্ট থেকে ট্রেনিং করে এখন বর্তমানে ছুটিতে আসছি। আর আর এই কোচিংয়ের যে কতটা অবদান এটা আমি বলে তো বোঝাতে পারবো না, কিন্তু অনেকটাই, যেটা আমার জীবনে এটা অনেক বড় একটা অবদান। কারণ এত দূর পৌঁছানোটা একটা স্বপ্নের মতন। যেটা স্বপ্ন দেখছি ওইটা পূরণ হয়ে আছে, ওই জায়গায় দাঁড়িয়ে আছি আমিও। এটার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং এই কোচিংয়ে পড়ে আমি অনেক কিছু যেটা আমার জীবনের একটা অনেক বড়ই একটা অবদান, যেটা বলেও শেষ করা যাবে না। কারণ এটা শুধুমাত্র আমার এই যে পড়াশোনার দিক থেকে না, এমনিও অনেক পার্সোনাল সাপোর্ট পেয়েছি স্যারের কাছ থেকে এবং অনেক ভালো পড়ান স্যার। শুধু একটা ভালো শিক্ষকই নয়, এমনকি একটা ভালো ব্যক্তিও তিনি। ওনার ব্যাপারে যতটাই বলি কম। আমার জীবনে অনেকটা বড়ই অবদান একটা দিশারি কোচিংয়ের স্যারের। তাই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্যারকে। চলো এখন সৌভিককে জিজ্ঞেস করা যায় যে দিশারি কোচিংয়ের নোটস কেমন, আর মনে করো নতুন ছাত্রদের প্রতি স্যারের কেমন ব্যবহার, বুঝলো, এই সম্পর্কে জানতে চাই। আর যারা আসবে এই কোচিংয়ে তারা কী কারণে আসবে, এই সব সম্পর্কে আমি সৌভিকের কাছে জানতে চাই। আমি সৌভিক রায়। আমি এবার ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হয়েছি দিশারি কোচিং থেকে পড়ে। যারা আর কি দিশারি কোচিংয়ে পড়তে চান তারা একটু এসে দেখবেন যে স্যার কীরকম পড়ায়, নোটস কীরকম দেয়, তারপর দেখবেন, তারপরে বুঝতে পারবেন যে স্যার কীরকম পড়াচ্ছে না পড়াচ্ছে। স্যার অবশ্য অনেক ভালো ব্যক্তি, আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, পড়ার দিক থেকে হোক এমনি দিক থেকেও সাপোর্ট করেছে যে পড়ে যাও আর কি। আচ্ছা, আমি আরও বলতে চাই যে
তুমি কত মাস অগ্নিবীরের মনে করো ক্লাস করে তুমি সিলেক্টেড হয়েছো? দুইজনেই বুঝলো বোধ 2 মাস না 3 মাস। স্যারের 3 মাসের মতো। স্যারের এত ভালো নোট প্রোভাইড করেছে আমাদেরকে যে আমরা একটুতেই পড়লে আর কি বুঝে যেতাম। আর স্যারের নোট পড়তাম মাত্র 2 মাস পরে স্যারের যে নোট পড়তাম এত ভালো সুন্দর, তাতেই আমাদের ভালো রেজাল্ট হয়েছে এবং আমরা পাস করতে পেরেছি। আচ্ছা, তো ও 2 মাস তুমি 3 মাস।